প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই, এই আশাই করি। গত সপ্তাহে আমরা নির্মিতি পড়েছিলাম, নির্মিতি অংশ নিয়ে পড়েছিলাম, মানে নির্মিতি আমাদের তো পড়া হয়ে গেছে। আমরা এখন নির্মিতির পুনরালোচনা করছি, আবার নতুন করে আমরা একটু দেখে নিচ্ছি যে কি পড়া হয়েছিল। ঠিক আছে, আজকে আমরা আবার সেই বিষয়টা নিয়ে অল্প একটু কথা বলি। পুনরালোচনা। দেখো, গত সপ্তাহে নির্মিতি মানে আমি আগের ক্লাসেও যে কথাটা বলেছি যে এখানে পড়তে হবে, শিখতে হবে, লিখতে হবে, লেখা শিখতে হবে। এইখানে তো তোমার সূত্র টুত্র মুখস্থ করার কিছু নয়, ভালো করে লেখা শিখতে হবে, লিখবে। তোমাদের কাজ হলো বাড়িতে বসে এবার লেখা প্র্যাকটিস করা, বুঝতে পারছো? একটা বিষয় ধরবে, একটা যেগুলো পড়ানো হয়ে গেছে প্রত্যেকে লিখবে। আগে যেমন তোমাদের বলেছিলাম, তোমরা কিন্তু বেশ কয়েকজনে লিখে লিখে আমাকে পাঠিয়েছিলে। এবারও তোমরা পাঠানোর চেষ্টা করবে, এবং পাঠাও না পাঠাও তোমরা কিন্তু লিখবে, লেখা চর্চা করতে হবে, বুঝতে পারছো? এটাই আজকে কোন কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। সংলাপ লিখন, খুদে গল্প লিখন এবং বৈদ্যুতিন চিঠি। সংলাপ সম্পর্কে দেখো আগের ক্লাস, সেই ক্লাসগুলো আমি আবার মানে তোমাদের সামনে একটু ছোট করে বলছি। এই ক্লাসগুলো নেওয়া হয়েছে, তোমরা এই ক্লাসগুলো দেখে নিলে হয়ে যায়। ইউটিউব থেকে এই ক্লাসগুলো সার্চ দিয়ে একটু দেখে নাও, তাহলে হয়ে যাবে। তারপরে একটু কথা বলা দরকার, তাই বলছি। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে আমরা যে কথাগুলো বলি, পারস্পরিক যে কথাবার্তা, তাকে সংলাপ বলা হয়। আমরা তো প্রত্যেক সময়, সব সময় আমরা কিছু না কিছু বলতে থাকি, সব সময় আমরা সংলাপের ভেতরেই থাকি। হ্যাঁ, সংলাপ লিখতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হয়, এগুলো তোমাদের বলা হয়েছে যে সেখানে প্রথমে ভাবটাকে ভালো করে সাজিয়ে নিতে হবে। সংলাপ লিখতে গেলে তো একজনই তো আর সংলাপ হয় না, সংলাপ অন্য আরেকজন থাকবে, অর্থাৎ দুইজন মানুষের ভেতর, আরো বেশি মানুষের ভেতর হতে পারে, কিন্তু তোমাদের যে সংলাপ সেটা দুইজনের চরিত্র নির্ভর হবে, দুজন মানুষের ভেতর হবে, তুমি এবং তোমার বন্ধু বা যেই হোক না কেন। সুতরাং আরেকজন থাকবে, তাকে হাজির করতে হবে, তার কথাগুলো তার মুখে কেমন হবে সেভাবে বসিয়ে দিতে হবে, চরিত্র অনুযায়ী সংলাপ হবে। তুমি একজন স্টুডেন্ট, তুমি কথা বলবে যেভাবে, তুমি যার সাথে কথা বলছো সে কেমন, সে কার সাথে কথা বলছো, সেটা হিসেব করেই কিন্তু সংলাপটা বসাতে হবে। যদি একজন সাধারণ মানুষের রিক্সাওয়ালা, মানে রিক্সা যাচ্ছ, রিক্সাওয়ালার সঙ্গে এরকম হতে পারে, হ্যাঁ, এ শিখতে হবে। তাহলে সে কেমন করে কথা বলবে আর তুমি কেমন করে কথা বলবে, এইটা কিন্তু তোমাকে সংলাপ রচনার ক্ষেত্রে এটা কিন্তু শিখতে হয়। সংক্ষিপ্ত এবং পরিমিতভাবে সংলাপ রচনা করতে, তোমাদের সময় বেশি নয়, এখানে খুব অল্প সময়ের ভিতর তোমাদের সংলাপটা লিখতে হবে, এবং সুপরিমিত, অর্থাৎ অযথা কথা বলে কোনো মানে বাড়ানো যাবে না, কথা বাড়ানো যাবে না। যত সহজে বা যত সংক্ষিপ্ত আকারে পারা যায় তত সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। সহজ সরল ভাষা হবে, খুব জটিল ভাষা ব্যবহার করলে কিন্তু আসলে সংলাপ তো বুঝতে পারবে না। সহজ সরল সাবলীল হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, পূর্বের বিষয়ের সাথে পরবর্তী বিষয়ের যোগ থাকবে। তুমি একটা কথা বলে ছেড়ে দিলে, তারপরে তোমার বন্ধু কথা বলা শুরু করবে, তুমি যেটা ছেড়ে দিচ্ছ সেখান থেকে শুরু হবে, অর্থাৎ পারস্পরিক একটা সংযোগ থাকবে। এটা না থাকলে কিন্তু সংলাপ হবে না। গতিশীলতা থাকবে সংলাপ, মানে তার ভেতর যে কিছু একটা, তুমি সংলাপ বলছো কিন্তু ঝিমিয়ে 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 বললে সেটা কিন্তু হয় না। সংলাপের ভিতরে একটা গতিশীলতা থাকে, সে যেই সংলাপই হোক না কেন। তুমি ঝগড়া করো, ঝগড়াও কিন্তু একটা সংলাপ, বুঝতে পারছো? মানে সংলাপের ভিতর গতিশীলতা থাকতে হবে, যে কোনো আলোচনা করো গতিশীলতা থাকবে। সংলাপকে শৈল্পিক করে তোলার প্রচেষ্টা থাকবে, যে শুধু লিখছি তো লিখছি, সংলাপ বলছি তো বলছি, তা নয়, সেটাকে একটা শিল্পসম্মত রূপ দিতে হবে। আর এগুলো করতে হলে কি করতে হয় জানো? প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয়। নির্মিতি অংশ মানেই, তোমরা যেহেতু সামনে পরীক্ষার্থী, তোমরা পরীক্ষা দেবে, টেস্ট পরীক্ষা সামনে, মানে তোমাদের যেটা করতে হবে এখন, বাংলায় ভালো করার প্রধান এবং প্রথম যেটা করণীয়, প্রচুর পরিমাণে পড়তে হবে, বই পড়তে হবে, ভালো ভালো বই পড়তে হবে। যে আমি এই কথাটা আগেও বলেছিলাম, ক্লাসেও বলেছি, আবারও বলছি, যে ভাষা, অনেকে বলছে না যে ভাষা ভালো করব কি করে, ভালো করে লিখতে হয়। আগের ক্লাসে মনে আমি এই বিষয়টা নিয়ে বলেছিলাম যে ভাষা, সুন্দর ভাষা হয় না। হ্যাঁ, অনেকে বলছে যে ভাষা ব্যবহার করো, ভালো ভাষা দিয়ে লেখো, কিন্তু ভালো ভাষাটা কি, ভালো ভাষাটা তুমি কোথায় পাবে? ভালো ভাষা পাবে তো ভালো মানুষের কাছে, ভালো বই পড়তে হবে, তাই না? আমাদের যারা বড় বড় মানুষ, যারা কবি, বড় সাহিত্যিক, ঔপন্যাসিক, গল্পকার, তারা তো সুন্দর সুন্দর ভাষা নিয়ে কাজ করেছেন। হ্যাঁ, তাদের কাছ থেকে আমাদের ভাষা শিখতে হবে, শব্দ চয়ন শিখতে হবে। মানে এইগুলো না হলে কিন্তু নির্মিতি অংশ ভালো করা যাবে না। তো গ্রামার না, যে যা বইতে আছে তাই লিখে দিলাম, হ্যাঁ, এটা কিন্তু তোমাদের এটা করতেই হবে।
যে বই পড়তে হবে, যে প্রচুর সময় পেয়েছো তোমরা ঘরে বসে কি করছো আমি জানি না, পড়ছো কিনা, কিন্তু এই সময় অনেকখানি পড়তে হবে। রবীন্দ্র রচনাবলীর বেশ কিছুটা পড়ে ফেলতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়তে হবে, কবিতা পড়তে হবে ভালো করার জন্য, বুঝতে পারছো? কবি মানে ভালো মানুষের সাহচর্যে গেলেই আমরা ভালো কিছু শিখতে পারি, এবং বই হলো সেই ভালো মানুষ, তাদের তো আমরা পাই না, তাদের লেখার মাঝ দিয়ে আমরা পাই। এই কথাগুলো আমি কেন বলছি, তোমাদের কাছে অতিরিক্ত বলা মনে হতে পারে, হ্যাঁ, কিন্তু নির্মিতির ক্ষেত্রে এটার খুবই গুরুত্ব আছে। প্রচুর পরিমাণে ভালো বই না পড়লে তুমি ভাষাটাকে ভালো করতে পারবে না। যাই হোক, কি বলছিলাম, যে এখানে কুশল বিনিময়ের বিষয়টা আছে প্রথমে সংলাপের ক্ষেত্রে, এটা করে নিতে হবে এবং শেষে বিদায় নিতে হবে। যে কোনো মানুষের সাথে হুট করে তো আমরা, তাই না, আমরা তো হুট করে কিছু বলতে পারি না, যে তার প্রথমে তাকে সালাম দিয়ে কেমন আছে তাদের জিজ্ঞেস করে তারপরে শুরু করতে এবং শেষে আবার তার কাছ থেকে বিদায় নিতে। সংলাপের ক্ষেত্রে কিন্তু এই দুটো বিষয় গুরুত্বের সাথে স্থান পাবে। দেখো এখানে ওই যে তোমাদের আমি আগে একটা দিয়েছিলাম, সেই আগের স্লাইডটাই এখানে আবার পুনরায় দেখানো হচ্ছে, সেই উদাহরণটাই আবার আমি এখানে তোমাদের দেখাচ্ছি। এগুলো তোমরা একটু দেখে নেবে সংলাপের ক্ষেত্রে, ঠিক আছে? সংলাপের পরে হলো গল্প রচনা, তোমাদের যেটা আছে এই ক্ষেত্রে সে একই কথা বলবো, গল্প পড়তে হবে। গল্প না পড়লে তোমরা গল্প লেখা শিখবে কি করে? ক্ষুদে গল্প মানে ছোট্ট গল্প সংকেত দেয়া থাকে তোমাদের বইতে, প্রশ্নপত্র বইতে আছে, আর প্রশ্নে সেখানেও কিছু সংকেত দেওয়া থাকবে। সংকেতের উপর নির্ভর করে তোমাকে গল্প লিখতে হবে এবং শেষে একটা শিরোনাম দিতে হবে যে গল্পের কি নামকরণ হতে পারে। তোমাদের যে গল্প লেখানো হচ্ছে, কারণ তোমাদের এক একজন গল্পকার হয়ে উঠতে হবে, কিন্তু এখান থেকে সাহিত্যিক হয়ে উঠতে হবে, গল্পকার হয়ে উঠতে হবে, লিখতে হবে, লেখা শিখতে হবে, বুঝতে পারছো? এটা এজন্য পড়তে হবে। নিয়মটা হলো এই, ছোট করে খুব অল্প পরিসরে, দেখো এখানে নিয়মাবলী দেওয়া আছে। আমি একটা সেই প্রথম ক্লাসে তোমাদের যেটা বলেছিলাম, এই ক্লাসে প্রথম ক্লাস মানে এই ক্লাসে বলেছিলাম যে গল্প লেখার আবার নিয়ম হয় নাকি, গল্প তো মানে মুক্ত একটা বিষয়, সেখানে আবার নিয়ম কি। তারপরে তোমাদের এখানে ছোট্ট করে যেহেতু লিখতে হচ্ছে, কিছু নিয়ম থাকবে। নিয়মগুলো হলো যে সংকেত যেটা দেওয়া থাকবে, সংকেতের উপর তোমরা কাহিনী ভেবে নেবে, তারপরে কাহিনী অনুযায়ী একটা নামকরণ করবে, ঘটনা কিভাবে বিন্যস্ত হবে এটাও কিন্তু একটু ভেবে নিতে হবে, চিন্তার বিষয়। গল্প সবার যে একই রকম হবে তাই না, এক একজনের গল্প এক এক রকম হবে। তোমরা লিখবে একই বিষয়বস্তু একই, কিন্তু তোমাদের কল্পনা শক্তি তো সবার সমান না, এক একজনের এক এক রকম। সেইভাবে তোমরা গল্পের বিষয়বস্তু পরিবর্তন করতে পারো। এখানে মূলত তোমাদের স্বাধীনতা আছে। যেটা করতে হবে যে গল্পে কিছু চরিত্র আনতে হবে। এক চরিত্র গল্প হয়, কিন্তু তোমরা চাইলে একাধিক চরিত্র আনতে পারো, সেটা তাহলে ভালো হয়। সংলাপ থাকবে, যে একটু যে সংলাপের কথা বললাম, কারণ পরস্পরের যে কথোপকথন সেটা তো সংলাপ থাকতে হবে, সংলাপ, কিন্তু সেটা বাধ্যতামূলক নয়। তবে গল্প কিন্তু সাবলীল হতে হবে, যে বিদ্যুটে একটা লিখে রাখলে শুধু হবে না, যাতে শুনতে ভালো লাগে এরকম হতে হবে, পড়তে আগ্রহ জাগে। হ্যাঁ, প্রবন্ধ পড়তে ইচ্ছে করে না আমাদের, কিন্তু গল্প পড়তে ইচ্ছে করে, কারণ গল্পের ভিতরে এমন কিছু আকর্ষণীয় ক্ষমতা থাকে, এটা কিন্তু রাখতে হবে। একাধিক অনুচ্ছেদ থাকতে পারে গল্পের, আবার একটা অনুচ্ছেদে তোমরা লিখতে পারো, সমস্যা নাই। তবে ঘটনার পারম্পর্য থাকতে হবে, একটা ঘটনার সাথে আর একটা ঘটনার কিন্তু সম্পর্ক থাকতে হবে। ইচ্ছে মতো যাচ্ছে তাই লিখে রাখলে সেটা গল্প হয়ে উঠবে না। এবং গল্পের যেটা প্রধান আকর্ষণ, পাঠকের মনে এক ধরনের কৌতূহল জাগিয়ে তোলা, এটাও থাকতে হবে, বুঝতে পারছো? তোমাদের এই ধরনের নির্মিত অংশে সবচেয়ে আকর্ষণীয় হবে এটা। তোমরা নির্মিত অংশে যা যা লিখবে, রচনা লেখো, প্রবন্ধ লেখো, যাই লেখো না কেন, আকর্ষণীয় থাকবে, আকর্ষণ থাকবে সবার গল্পের দিকে, যে সে কি গল্পটা লিখেছে, দেখি গল্পটা আগে পড়ি। আমি কিন্তু এটা করি, যে খাতা দেখতে গেলে যে কি রচনা লিখেছে এটা না, কি প্রবন্ধ লিখেছে এটা না, আগে আমি দেখি যে সে কোন গল্পটা লিখেছে, তার সৃজনশীলতা কেমন। নিশ্চয়ই সবাই এটাই করেন, বুঝতে পারছো? অর্থাৎ কৌতূহল জাগানোর, আগ্রহ সৃষ্টি করতে ইচ্ছে করবে, এটাই। এখানে যে সংকেত, এইগুলো তোমাদের বইতে আছে, তোমরা দেখে নিও। আগের ক্লাসে তোমরা করেছো, সেই ক্লাসে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এরকম সংকেত দেওয়া থাকে, এই সংকেতকে আশ্রয় করে তোমরা গল্প লিখতে পারো, যে যেভাবে লেখো না কেন। যে নদীতে দুই বন্ধু নৌকা ভ্রমণ করছে, পরস্পরের সঙ্গে আত্মোৎসর্গের অঙ্গীকার করছে, ইত্যাদি। তবে ভালো গল্প লেখার জন্য তোমাদের আমি আবারও বলছি, প্রচুর পরিমাণে পড়তে হবে। ছোট গল্প পড়ো, কয়েকটা ছোট গল্প পড়ো। এই বিষয়ে তোমাদের পরামর্শ এটাই, সামনে যেহেতু পরীক্ষা, তোমরা কিছু ছোট গল্প পড়ে ফেলো। ছোট ছোট গল্প আছে, বনফুলের গল্প, একটা বই কেন, বনফুলের গল্প, বনফুলের নির্বাচিত গল্প, বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। তোমরা এই বইটা কেন, দেখবে কোনো ছোট্ট ছোট্ট চমৎকার চমৎকার গল্প আছে, চমক সৃষ্টি করে যে গল্পগুলো আমাদের, সেগুলো পড়তে তোমাদের খুবই ভালো লাগবে। আমি তোমাদের সবাইকে বললাম যে তোমরা একটা করে বনফুলের গল্প
গল্পের বই এটা কিনে ফেলো, তাহলে গল্প লিখতে পারবে ভালো, ছোট ছোট গল্প ছোট ছোট করে লিখতে পারবে, শিখতে পারবে। ঠিক আছে, এরপরে বৈদ্যুতিন চিঠি বা ইমেইল, এটা তোমরা সবাই জানো, এই বিষয়ে আমরা ক্লাস নিয়েছিলাম যে ইমেইল করা, তাই না? আমরা এখন যেটা সবসময় হচ্ছে, এটা তোমরা অনেক ভালো জানো, সবাই টুকটাক মেইলও পাঠাও। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে খুব দ্রুত অল্প সময়ের মাধ্যমে আমরা যে চিঠিপত্র পাঠাই প্রযুক্তির মাধ্যমে, সেটাই হলো ইমেইল বা ইলেকট্রিক মেইল। ইন্টারনেট সংযোগ সম্বলিত কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদির মাধ্যমে আমরা বৈদ্যুতিন চিঠির আদান প্রদান করতে পারি। বুঝতে পারছো? এটাই তোমরা পাঠাও না বন্ধু বান্ধবের কাছে, তোমরা মেইল করছো, তারপরে কোনো কাগজপত্র পাঠাতে হলে যে প্রতিষ্ঠানে, এখন তো বর্তমানে যে করোনার সময়, এখন মেইলের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। তোমরা এটা ওটা লিখছো, গল্প লিখছো, কবিতা লিখছো, প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, আর সেগুলো তোমরা মেইল করে তো এখানে পাঠাচ্ছ। সুতরাং মেইল এটা আমরা সবাই জানি, কিন্তু জানলে শুধু হবে না, ইমেইল কিভাবে লিখতে হয় ওই ফরম্যাটটা আমাদের কিন্তু, এই যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এটাই আসবে যে একটা মেইল পাঠাও, কিভাবে পাঠাতে হয় এইটা শুধু তোমাদের দেখে নিতে হবে। আগে আমাদের সময় কিন্তু ইমেইল ছিল না, আমরা যখন পড়তাম তখন মেইল পাঠানো ছিল না, শুধু চিঠিপত্র ছিল, কিন্তু এখন তো মেইলের সময়, মেইলের যুগ, এই কারণে তোমাদের মেইল পাঠাতে হচ্ছে। এই যে নিয়মটাই এটাই, আগে ক্লাসটাও দেখে নিও, জাস্ট দেখে নিলেই হবে, দু একটা ফরম্যাটটা দেখে নিও। প্রথমে ঠিকানাটা লিখতে হবে, সিএসসি যেটা আছে ওটা ওই ঘরটা ফাঁকা রাখলেই হচ্ছে, ওটা প্রয়োজন হয় না। সাবজেক্ট, তারপরে টেক্সট, হ্যাঁ এটা শেষে যে নাম, সুন্দর করে তোমরা লিখবে, লেখার চর্চা করবে, বানান টানান ভুল হবে না। দেখো নির্মিতি অংশের আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, আমি তোমাদের আগেও বলেছি ক্লাসে, তোমাদের সাথে তো এমনি ক্লাস আমি বেশ কিছু ক্লাস নিয়েছি, বানানটা খেয়াল রাখতে হবে, বানান যেন ভুল করো না, মানে যত্নশীল হতে হবে, লেখার প্রতি যত্নশীল হতে হবে, যত্ন করে লিখতে হবে। শুধু যে কাগজ পেলাম লিখলাম তা নয়, পরীক্ষা এসেছে শুধু লিখলেই হলো তা নয়, প্রত্যেকটা অক্ষর যত্ন করে লিখতে হবে। সুন্দর হাতের লেখার কথা আমি বলছি না, হাতের লেখা তো সবার ভালো হয় না, কারোর ভালো কারোর মন্দ, আমার নিজেরই খুব খারাপ হাতের লেখা ছিল, সুতরাং এইটা নিয়ে আমি কিছু বলছি না। হাতের লেখা ভালো করার চেষ্টা অবশ্যই থাকবে, তা নাহলে ভালো করা যাবে না, কিন্তু যত্নশীল হতে হবে, অর্থাৎ প্রত্যেকটা শব্দ খেয়াল করতে হবে লেখার সময়, যে এই শব্দটা আমি প্রয়োগ করছি এই শব্দটা ঠিক কিনা, বুঝতে পারছো? শব্দ প্রয়োগের যত্নশীল, নির্মিতির ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে তো আছে, আমি যেহেতু নির্মিতি পড়াচ্ছি, নির্মিতির ক্ষেত্রে শব্দ চয়নে যত্নশীল হতে হবে, শব্দ প্রয়োগে যত্নশীল হতে হবে, বানানের দিকে খেয়াল রাখতে হবে, হাতের লেখা সুন্দর করার চেষ্টা করতে হবে। এটা ছোটবেলা থেকে এইসব কথা শুনতে শুনতে এসেছো, আমি আবারও বলছি, তোমরা এখনো ছোট, এখনো শেখার অনেক সময় আছে, শিখতে শিখতে যেতে হবে। বই পড়ো, আবারও বলছি, একটা কথা শুনতে শুনতে তোমরা বিরক্ত হয়ে গেছো, কিন্তু আমি আবারও বলছি, বই না পড়লে নির্মিতি অংশ ভালো করার কোনো উপায় নাই, এবং বাইরের বই পড়তে হবে, সেটা না হলেও নির্মিতি অংশ ভালো করার কোনো উপায় নাই। সামনে তোমাদের পরীক্ষা, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, সবার জন্য শুভকামনা। ঠিক আছে, ভালো থাকো সবাই।